আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ ছুটির দিন, গরিবের ঈদের দিন। আমাদের চাকরিজীবী যারা আছি আমাদেরও ঈদের দিন। এই দিনে আমরা বাসায় থাকি, সেজন্য নিজের হাতে রান্না করি, যেটা ভালো লাগে সেটাই করে খাই। সেজন্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোলাও চাল, পেঁয়াজ কাটা, মাংসের গোটা মশলা এবং তেল সব কিছু আমি নিয়ে নিয়েছি। এখন একটা একটা করে আস্তে আস্তে রান্না করা শুরু করব। তো পোলাও রান্না করবো, আপনার সাথে থাকুন। এই যে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম। এই তেল গরম হলে আমি পেঁয়াজ কুচি দিব। প্রথমটা ঢাকনাটা বন্ধ করে রেখে দিচ্ছি। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলে পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নিব। তো এই লাল করে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে পোলাও চালটা ভাজলে খুব সুন্দর গ্রান বের হয় এবং পোলাওটাও খুব ঝরঝরা হয়। যত ভাজা যায় ততই সুন্দর হয় চালটা। ভেজে নিচ্ছি লাল হওয়ার জন্য। তেলের মধ্যে দিয়ে দিয়েছি পোলাও জন্য পেঁয়াজ বেরেস্তা। এই যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি পোলাওর মধ্যে। মাংসের কটা মশলা দিলে গ্রানটা খুব সুন্দর হয়, এই জন্য মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা হয়ে যাওয়ার পর এখন আমি পোলাও চালটা ধুয়ে রেখেছিলাম পানি ধরিয়ে, এখন পোলাও চালটাও দিয়ে দিচ্ছি। এই পোলাও চালগুলা ধুয়ে পানি জড়াই রেখেছি, এখন নেড়ে দিব খুব সুন্দর করে, যেন চালগুলো না থেকে যায়, সেজন্য এইভাবে দিচ্ছি। এতে করে চাল আর থাকবে না। যত ভালো করে চালটা ভাজা যাবে তত পোলাওটা দেখতেও সুন্দর হবে, খেতেও টেস্ট হবে এবং একদম করে ভাবটা থাকবে। সেই জন্য পোলাওটা এভাবে নিয়ে নিচ্ছি। চালটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে, ভাজা হলে আমরা বুঝতে পারবো চালের। এই জন্য এবারে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, কারণ সবার মুখের স্বাদ একই রকম না, যার যেভাবে খেতে ভালো লাগে সেভাবেই দিতে হয়। তো অনেকেই হয়তো আদা রসুন বাটাটা পোলাওর মধ্যে দেয়, অনেকে দেয় না। এই যে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ আমি চামচ দিয়ে মেপে রেখেছি, যেহেতু চুলায় দিব একটা বাটিতে নিয়ে নিয়েছি, সেজন্য যেন চামচ দিয়ে দিতে বারবার চুলায় না পড়ে। তো এভাবেই আমি রান্না করি। আমি রান্না হয়ে গেলে খুব সুন্দর একটা সেন্ট বের হবে। তো সেন্ট বের হলেই বুঝতে পারবো পোলাও চালটা ভাজা হয়ে গেছে এবং যখন ভাজা হয়ে যাবে তখন সবার জন্য পাতিলের মধ্যে চালটা একটু লেগে লেগে আসবে এবং খুব সুন্দর একটা সেন্ট বের হবে। তখন আমরা আমাদের কাছে থাকা গরম পানিটা দিব। আমি গরম করে রেখেছি, যে পাশে চুলো পানি গরম হচ্ছে। তো ওই গরম পানিটা চালের উপরে 4 আঙুল পরিমাণে দিয়ে দিব। ওই পানিতেই চাল পোলাও হয়ে যাবে। পানি দিয়ে আপনাদেরকে দেখাবো আমি, আপনারা দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। এখন চাল ভাজা চলছে, দেখেন আমার পোলাও চালটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গ্রান বের হয়েছে। যদিও ভিডিওতে গ্রান আপনারা নিতে পারছেন না, তো অনুভব করেন। এখন আমি পানি দিয়ে দিব, পানি মেপে সুন্দর করে পানিটা দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। পানি দেওয়া হচ্ছে, দেখতে থাকুন চালের উপরে কতটুকু পানি দিতে হয়। তো এভাবেই চলবে রান্না। পোলাও রান্না হচ্ছে, পানি দেওয়া
পানি দিয়ে নেড়ে দিচ্ছি, কতটুকু পানি হয়েছে সেটা দেখার জন্য। পানিটা আরেকটু লাগছিল, সেজন্য পানিটা দেওয়া হলো। এবারে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে হয়ে যাবে, সেটা আপনাদের সাথে দেখাবো। এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাবেন পোলাওটির ঝোল শুকিয়ে আসছে, ঝোল টান টান হয়ে গেছে। এখন আমি পোলাওটা দমে দিয়ে দিব। দমে দিয়ে একটু উল্টাই নেড়ে দিব, দিয়ে ঢাকনা আবারও ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে রান্নাটা ফাইনালি হয়ে যাবে। তো এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পোলাও রান্না হয়ে গেছে। একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ এভাবেই রান্না করে, আমি সবসময় এভাবে রান্না করি। আপনারা রান্নাটা আমাদের প্রতিদিনের রান্না এবং লাইফস্টাইল দেখতে চাইলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং প্রতিবন্ধী ব্যক্তিদের, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ করে লাইফস্টাইল দেখার জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।